দর্শক, পাহাড়ি কন্যা বান্দরবান, যাকে বলা হয় বাংলার দার্জিলিং। এখানকার নীলগিরি, নীলাচল, বগালেক, নাফাকুম সহ বিভিন্ন পর্যটন স্পটের সৌন্দর্যে পর্যটকরা যেমন চোখ জুড়ান, তেমনি কিনে নিয়ে যান ক্ষুদ্র নিগোষ্ঠীর তৈরি ঐতিহ্যবাহী জিনিসপত্র। পাশাপাশি স্বাদ নেন পাহাড়ের পঞ্চব্যঞ্জনের। পাহাড়ে ভ্রমণের ভিন্ন এই গল্পই আজ জানাতে চাই চট্টগ্রাম 24-এর ঈদের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি, রনি দত্ত। দর্শক, এখন আমরা আছি শৈলপ্রপাতে। আপনারা দেখতে পাচ্ছেন ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষজন তাদের উৎপাদিত পণ্য নিয়ে এখানে বসেছেন। এই পর্যটন কেন্দ্রে প্রতিদিন পার্বত্য চট্টগ্রামের বম সম্প্রদায়ের মানুষ তাদের উৎপাদিত নানা মৌসুমি ফলমূল বিক্রি করেন, যা প্রাকৃতিক এবং ফরমালিন মুক্ত। তাদের মূল ক্রেতা হচ্ছে পর্যটকরা। এখানে বেড়াতে আসা পর্যটকরা তাদের পছন্দ অনুযায়ী ফলমূল কিনেন, যা না কিনলে যেন অপূর্ণই থেকে যায় পাহাড়ে বেড়ানো। অনেক আনন্দ, এই যে খাওয়া দেখে বুঝে নিবেন যে কত আনন্দ। সেই ঠিক আছে। আর হলো যে আমরা ধরে নিচ্ছি যে এটা অনেক ফ্রেশ, এটার মধ্যে কোনো রকম মেডিসিন ফরমালিন কিছু নাই। সেই হিসেবে আমরা অনেক মজা করে খাচ্ছি এবং শরীর মন সব ঠান্ডা হয়ে যাচ্ছে। খুবই ভালো লাগছে, কারণ গাছ থেকে ফলটা পাড়ার পর কিছুক্ষণের মধ্যে আমরা পাচ্ছি। এটা ফ্লেভারে অন্যরকম। যখন আমরা 3-4 দিন পর খাই তখন কিন্তু ফ্লেভারটা অনেকটা নষ্ট হয়ে যায়। ফলের মৌসুম, আম, ফরমালিন মুক্ত আম, তার পরবর্তীতে আনারস, এগুলো খাচ্ছি, খুব মজা লাগতেছে। সবাই মিলে আমরা উপভোগ করতেছি, আনন্দ করতেছি। I feel very welcome with everyone here, and I enjoy the local food, especially its mango. পর্যটকদের কাছে নতুন মাত্রা যোগ করে ব্রহ্ম সম্প্রদায়ের হাতে তৈরি সুস্বাদু মৌসুমি ফলের চাটনি। বাগান থেকে আনা আম ও আনারসের এই চাটনি বেশ জনপ্রিয় পর্যটকদের কাছে। এখানে বেড়াতে আসা পর্যটকরা এই মৌসুমি এই ফলের এই চাটনি কেবল খাচ্ছেনই না, বরং নিয়ে যাচ্ছেন পরিবার পরিজনদের জন্য। যেটা দেখলাম এটা একেবারেই ফ্রেশ, তারপর হাইজেনিক, এবং ওনারা ইনস্ট্যান্ট প্রিপেয়ার করে দিচ্ছেন। তো এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে এটা খেতে খুব ভালো হবে। এবং আমি আসলে যখনই নতুন কোনো জায়গায় যাই আমি এই ধরনের লোকাল ফুড আমি ট্রাই করি। গাছ থেকে নেওয়া ওনারা হচ্ছে এটা কেটেই কাসুন্দি দিয়ে বানিয়ে দিচ্ছে, ঠিক আছে, যেটা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম সব শহর আসলে পাওয়া যায় না। আমরা লেবু দিয়ে আর ঝাল লবণ দিয়ে আমরা সুন্দর করে মানে মাখাই, ওটার সাথে কাসন দিয়েও আমরা দেই। আর এখানে যারা খায়, এখানে টুরিস্ট তাদের মানে খুব মানে পছন্দ করে। দর্শক, এখন আমরা আছি শৈলপ্রপাতের ফারুক পাড়ায়, যেখানে বম সম্প্রদায়ের মানুষ গৃহস্থালী নানা পণ্য সামগ্রী তৈরি করেন বাঁশ ও বেত দিয়ে, যা বেশ জনপ্রিয় ভ্রমণ পিপাসু মানুষের কাছে। চলুন দেখে আসি কিভাবে তৈরি করে এসব হস্তশিল্প। এটা সিস্টেম করার পরে আমরা এখানে নকশা দেওয়ার পরে আপনার এখানে গিট্টাটা একটা ধরার জন্য গিট্টা একটা শক্ত করে আমরা বানাই। এটা দিয়ে আপনার চা খাইতে পারবেন, কফি কাপ খাইতে পারবেন, পানি খাইতে পারবেন। আর এটি দিয়ে এই বাঁশ দিয়ে আমরা আরও বানাই ওই যে আপনার পানির বোতল। আপনার এখানে পানির বোতল হলো বাঁশ যেভাবে সাইজ সেভাবে আমরা করি। এটা হলো আপনার হাফ লিটারি। আমরা এই কলমদানি বলেন, আপনার ফুলদানি বলেন, আর মোবাইল স্ট্যান্ড বলেন, বিভিন্ন বেডের আমরা কাজ করি এই বাঁশ দিয়ে। আর এখানে দেখতেছেন এটা আমাদের উপজাতির একটা থ্রোন। আমরা বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের আমরা পণ্য তৈরি করি, যেমন ধরেন বাঁশের বোতল, ট্রে, তারপরে আপনার পানির মগ, তারপরে এখানে কলমদানি, ফুলদানি, তারপরে অনেকগুলো থুরুং, তারপরে মুরুঙের বাসি, তারপরে আপনার টি হাউস ছোটো ছোটো করে বানানো হয়। কেবল বাঁশের নয়,
তাঁতের নানা হস্তশিল্প তৈরির দৃশ্যেরও দেখা মিলবে এখানে। বাড়িতে বাড়িতে চাদর, থামি সহ নানা ঐতিহ্যবাহী তাঁত পণ্য তৈরি করেন ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষেরা। এগুলো হচ্ছে গায়ের চাদর, আমরা শীতের সময় বানাই। এগুলো বানাইতে 2 দিন সময় লাগে, আর এখানে 1 কেজি মতো সুতা লাগে। মাফলার, চাদর, কম্বল বুনে অনেকে জমা করে রাখে, যখন শীতকাল আসবে তখন বিক্রি করে। বাঁশ ও তাঁতের এসব হস্তশিল্পগুলো তৈরির পর তারাই তা আবার বিক্রি করেন শৈলপ্রপাত বাজারের বিভিন্ন দোকানে। বেড়ানোর পাশাপাশি এসব হস্তশিল্পগুলো সংগ্রহ করেন পর্যটকরা। কেউ কেনেন নিজের জন্য, কেউ প্রিয়জনকে উপহার দিতে, কেউ বা ভ্রমণের স্মৃতি হিসাবে সংগ্রহে রাখেন এসব বাহারি পণ্য। এগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি টেকসই ও মজবুত। এটি পর্যটনের অন্যতম আকর্ষণ। বিছনা চাদর, নকশি কাঁথা, এগুলা সব আমাদের হাতের তৈরি। এগুলো আপনারা নিজেরাই কি তৈরি করেন? হ্যাঁ, নিজের তৈরি। কোথায় করেন? এটা পিছনে বাসায় আর কি। চাদর আছে, এগুলো হচ্ছে আপনার 1500 টাকা দামে আছে, আবার 2000 টাকা, 2500 টাকা, কোয়ালিটির উপরে প্রাইস আছে আর কি। হচ্ছে আপনার পর্যটকরা কিনে, যারা বাইরে থেকে আসে শহর থেকে, তারাই কিনে নিয়ে যায় আর কি। আমাদের ঐতিহ্যের জিনিস বলে এনারা পছন্দ করে কিনে নিয়ে যায়। নিজেদের তৈরি যে পোশাকগুলো ছিল সেই পোশাকগুলো অনেক সুন্দর। এগুলো বাজারে যে পোশাকগুলো 2500-2000 টাকায় বিক্রি হচ্ছে, এখানে সেই পোশাকগুলো অনলি 1000, 700, 800, 500 টাকায় বিক্রি হচ্ছে। শহর থেকে আসছে, আমার কাছে ব্যতিক্রমী লাগছে। আর খুব ইচ্ছা ছিল যে এদের খুব কাছে এসে এগুলো একটু দেখি, এবং আমি 2টা ড্রেসও নিছি যে ওদের হাতে তৈরি। আর এদের যে চাদরগুলা নিজ হাতে তৈরি করে, মানে খুবই ভালো। আমার খুব ইচ্ছা ছিল যে এদের থেকে একটু নিলাম। ওনাদের হাতের তৈরি যে কাজগুলা, প্রত্যেকটা যে থ্রি পিসগুলা বাইরে বিক্রি হচ্ছে 1000-1200, এখানে 500 থেকে 600-র মধ্যে পাওয়া যাচ্ছে, খুবই রিজনেবল। আর কাপড়ের মান অনেক ভালো। আমরা হাতে করা ব্যাগগুলা দেখি, চাদরগুলা দেখি ওদের হাতের করা, আর থ্রি পিসগুলো খুব ভালো। দর্শক, এখানে যারা বেড়াতে আসেন শুধু কি কেনাকাটা করেন? এখানে এসে পাহাড়ের যেসব ঐতিহ্যবাহী খাবার রয়েছে সেসব খাবারের স্বাদ নেওয়ারও চেষ্টা করেন। তেমনই একটি হচ্ছে মুন্ডি। আদিবাসীদের ঐতিহ্যবাহী এই খাবারটি দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই খাবার বিক্রির জন্য বান্দরবান শহরের কয়েকটি স্থানে গড়ে উঠেছে মুন্ডি হাউস। আমরা এখন আছি বালাঘাট এলাকায়, এখানেও গড়ে উঠেছে মুন্ডি হাউস। প্রকার হচ্ছে ঐতিহ্যবাহী খাবার, তার উপর স্বাদও আছে, এটা অনেকটা স্বাদের। এই কারণে ওদের ভালো লাগে, যারা খায় তারা আবার নেক্সট টাইম আসলে খায়। পাহাড়িদের একটা খুব জনপ্রিয় একটা ফুডস, যেটা আমাদের সকল বয়সেরই এটা খাওয়া হয়, শুধু পাহাড়িদের না। এটা ধরেন যে পাহাড়িদের সাথে বাঙালিরাও কিন্তু এখন খুব ভালো করে এটাকে খুবই স্বাদের সাথে গ্রহণ করছে। বাইরে থেকে যারা টুরিস্ট হিসেবে আছে তারা কিন্তু এই নামটা কিন্তু অনেক জায়গায় থেকে শুনছে, যদিও বা তারা কখনো টেস্ট করে নেই, কিন্তু বান্দরবান যদি কখনো কেউ আসে এই খাবারটি অবশ্যই খেয়ে যায় তারা। অনেকটা নুডলসের মতো টক ঝাল স্বাদের এই খাবারটি খাওয়ার জন্য স্থানীয়দের পাশাপাশি বিকেল হলেই দল বেঁধে এসব মুন্ডি হাউসে ভিড় করেন পর্যটকরা। রাত অবধি পর্যন্ত চলে এই বেচাকেনা। চাউল ভিজাইতে হয়, এটা 3 দিন 4 দিন রাখতে হয়, এটা আবার ওয়াশ করতে হয়, ওয়াশের পরে আবার সেটা মেশিনে দিয়ে গুঁড়া করতে হয়, গুঁড়ার পরে এটা আবার সিদ্ধ করতে হয়, সিদ্ধের পরে ওটা আবার আরেক জাতের খামি সিস্টেম করে আবার আরেকটা মেশিনে দিয়ে ওটা আবার গরম পানিতে ফেলতে হয়, ওইখান থেকে আবার নিয়ে ঠান্ডা পানি দিয়ে করতে হয়, এরপরে আবার
ঠান্ডার জায়গার মধ্যে রাখা ওই নুডলসটা মানে সম্পূর্ণ রেডি হয়ে যায়। অনেক কষ্ট। দর্শক, শুধু কি বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী এসব খাবার বেচাকেনার দৃশ্য মিলবে আরেক পাহাড়ি শহর খাগড়াছড়িতেও। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি পর্যটকরা উদরপূর্তি করেন এখানকার নানা স্বাদের খাবারের। এজন্য গড়ে উঠেছে বিশেষায়িত বেশ কিছু রেস্তোরাঁ, যেগুলোর সাজসজ্জা যেমন মন কাড়ে, তেমনি রয়েছে খাবারের বৈচিত্র্যতাও। বিভিন্ন রকমের ট্রেডিশনাল খাবার এখানে খাওয়ানো হয়। তো আমরা এখানে যখন আসি তখন প্রায় সময় ব্যাম্বো শুটে আসি, ভালো লাগে এখানকার খাবারগুলো। খাবার হিসেবে যেটা নিয়েছি চাকমাদের ঐতিহ্যবাহী ডিম হেবাং আর হচ্ছে ব্যাম্বো ফিশ। এর আগে ব্যাম্বো ফিশ বলতে আমরা ব্যাম্বো চিকেন খাইছি, কিন্তু ব্যাম্বো ফিশটা কখনো ট্রাই করে দেখি না, তো আজকে নিলাম। ডিম হ্যাভেন, যেটা হচ্ছে কলা পাতার ভিতর দিয়ে রান্না করা হয়। সো আমি আজকে এটাই অর্ডার করলাম, আমার খুবই ভালো লাগলো। আসলে তো আগে কখনো খাই নাই, বাট ফার্স্ট টাইম, তো আজকে প্রথম খাওয়াতে আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, মাছের মধ্যে হচ্ছে আমাদের মাছগুলো হচ্ছে যে সুতো সুতো পিস করে, যেটা হচ্ছে বাঁশের সাথে হচ্ছে যে অ্যাডজাস্ট হয়। তারপরে হচ্ছে ওইটা ওখানে হচ্ছে আমরা লবণ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ আর কিছু হচ্ছে মশলা জাতীয় হচ্ছে আমরা ওখানে মিক্স করে তারপরে হচ্ছে বাঁশে দিয়ে যে রান্না করা হয়। পর্যটক যদি বলে আমরা তাদের জন্য ব্যবস্থা করতে ব্যাম্বু চিকেন বা ব্যাম্বু ফিশ আর হচ্ছে বাস্কুর সিদ্ধ বা বিভিন্ন ধরনের শাকসবজি সিদ্ধ করে দিই আর কি। দর্শক, পুরো আয়োজন জুড়ে আপনাদের জানানোর চেষ্টা করেছি পর্যটন কেন্দ্রিক কেনাকাটা, খাবার দাবারের বৈচিত্র্যতার গল্প। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।